তার ভিতরে রূহ দিয়ে দাও। রূহ যখন এসে দিয়ে দিল বাবা, দিয়ে দেওয়ার পরে আমার তখন আপনার জীবিত হয়ে গেলাম, আপনি আমি তখন জীবিত হয়ে গেলাম। জীবিত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাকের ফেরেশতা বলবে, এবার তুমি লেখো দুনিয়ায় কত ভালো কাজ করেছো। সঙ্গে সঙ্গে আমরা বলবো, আমার কাছে কাগজ কলম নাই, কিভাবে লিখবো? তখন ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা বান্দি, তোর কাফন খাতা বানায় আলে, হাতের আঙ্গুলকে কলম বানায় আনে, আর গালের থুতুকে কালি বানাইয়া নে, লিখে দে কাফনে কত ভালো কাজ করেছি। এইবার আমরা তো লিখবো। মাগরিবে নামাজ পড়তে গেলাম, একজনের জামা ছিল না, কিনে দিয়েছি। গরিব মানুষ কত কি করেছে, তাদের ভালো পথ দেখিয়ে দিয়েছি। বস্ত্র ছিল না, বস্ত্র দিয়েছি, এমনকি নিজের জামা খুলে তাকে দিয়েছি। মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করেছি, ঈদগাহতে দান করেছি। কৃষ্ণপাড়ার মানুষেরা জালসা দিতে পারছিল না, সবাই 10, 20, 500 দিয়েছে, আমি বেশি করে 5000 দিয়েছি। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না? লেখা আর কিছু আছে আর তো মনে পড়ছে না, তবে মোটামুটি যাচ্ছে। মনে করুন এক কথায় আপনি যত ভালো কাজ করেছেন জানা মতে সব লিখে দিয়েছেন। কাফন টেনে নেবে, এবার বলবে লেখো তুমি কি কি খারাপ কাজ করেছো। আর একটা কাফন লে, এক পৃষ্ঠা শেষ, মানে খাতার এপিঠ ওপিঠ শেষ, একটা কাফন, আর এক কাফন টানবে, লে লিখ কি কি খারাপ কাজ করেছো। আমি তো খারাপ কাজ করিনি, খারাপ কাজ করিনি, করনি না তো। অমুক দিন রাতের বেলা দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে নিশিরাতে একটি নারীর সঙ্গে তুমি কুকাজ করেছো, করনি? ভয়ে বলবে না, ভয়ে বলবে না, সঙ্গে সঙ্গে বলবে করনি না করিনি। লেখো করেছো, আমি করিনি, লিখবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আমাদের জবান বন্ধ হয়ে যাবে রে বাবা। সাক্ষী আসবে, এবার সাক্ষী কে হবে? সর্বপ্রথম চোখ সাক্ষী দেবে, আয় আল্লাহর ফেরেশতা, আমিনউদ্দিন আমার দ্বারা অমুক রাতে অমুক জায়গায় আমার দ্বারা দেখে দেখে গিয়েছিল। আর একটা সাক্ষী পা কথা বলবে, আয় আল্লাহর ফেরেশতা, আমিনউদ্দিন আমার দ্বারা হেঁটে হেঁটে গিয়েছিল। হাত সাক্ষী দেবে। সাক্ষীগুলো কি খারাপ? এই কথা বলেন না, সাক্ষীগুলো ভালো না, না খুব খারাপ সাক্ষী? ভালো সাক্ষী অস্বীকার করা যায়? আমার হাত আমার নয়, আমার পা আমার নয়, আমার চোখ আমার নয়, আমার কান আমার নয়। যুবক রে, আজ ছেলে মেয়ে বন্ধু বান্ধবের কথা ছেড়ে দিলাম, আমার করি যারা, তারাও কিন্তু আমার নয়। ছেলে আমার নয়, মেয়ে আমার নয়, বিবি আমার নয়, বাপ আমার নয়, মা আমার নয়, কেউ আমার নয়। এগুলো হলো দুনিয়ার বিচিত্র খেলা। ওরে আমার যুবক, আমার কে? হাত আমার হলো না, চোখ আমার হলো না, পা আমার হলো না, আমার কে? ওরে আপন আপন কর তুমি, আপন তোমার কে হইল, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। কার হাত? আমার বলা ছেড়ে দেন,
প্রেম করব কার সঙ্গে? যার ভিতরে আমি ও তুমি নাই, তার সঙ্গে প্রেম করো ভাই। ও আমার সোনা মানিক, দুনিয়ায় চিরজীবন থাকবো না, চলে যাব বাবা। হয়তো পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন, মহান আল্লাহকে আপনি ডাকুন। ও যুবকেরা, সোনা মানিকেরা, আমি আমিনউদ্দিন আপনার যদি বাড়ির দাস আমি হয়ে যাই, বাবাজি আমার, এবার আপনি আমাকে বললেন আমিনউদ্দিন এই কাজ কর, করলাম না। আমিনউদ্দিন ওইটা কর, করলাম না। আমিনউদ্দিন ওইটা কর, করলাম না। এরপর আপনি কিন্তু আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। পরেক্ষণে আমি গিয়ে বলছি, আমার মনিব আপনি এইটা করেন, আমার এইটা করে দেন, আমি বিপদে। তোরে বললাম কাজ কর, করলি নে, আর আমার বলতে আমি তোর কাজ করতে উপকার করব এখন। মহান আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি, তোরা কি আমাকে এখনো চিনতে পারলি না? দুনিয়ার মানুষ তোকে ফেলে দেবে, তাড়িয়ে দেবে, ফিরিয়ে দেবে, তোরা আমার নাফরমানি করিস, তবু যখন তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ পাক 10 বার তোর ডাকের উত্তর দিই, বলি লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। বল বান্দা তুই কি বলতে চাস? আমাকে একবার ডাকবি, উত্তর আমি 10 বার দেব, 10 বার ডাকবি, আমি আল্লাহ 100 বার উত্তর দেব। আমি আল্লাহর চর্চা যদি তোর মানুষের মাঝে করিস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর চর্চা ফেরেশতাদের মাঝে করি। ডেকে দেখ রে আমার বান্দা বান্দি, যে হাত দ্বারাতে আপনি মোবাইলে ফেসবুক চালিয়ে সিরিয়াল দেখেছেন, আঙুল গিয়ে যাই আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আমার জওয়ান যুবকেরা, না 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 না, এই হাতে আর আমরা নোংরা কাজ করব না, এই হাত দিয়ে আর আমরা কুকাজ করব না, এই চোখ দিয়ে আর নোংরা জিনিস দেখব না, এই পা আর কুপথে আমরা চালিত করব না। যুবকরে, আমার সঙ্গে আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ কান সবকিছু দিয়েছেন। এই হাতকে যদি আপন বানাতে পারি, চোখকে যদি আপন বানাতে পারি, পাকে যদি আপন বানাতে পারি, পা যদি আমার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দি এমন হয়েছে, আমি পা তোমার জিকির করতাম, আমি হাত তোমার জিকির করতাম, আমি চোখ তোমার জিকির করতাম, আমি কান তোমার জিকির করতাম। শুধু মন থেকে আল্লাহ বলতো না, শুধু 5টি রিপুকে ও জীবিত করে দি। হাত আমি জীবিত, কান আমি জীবিত, চোখ আমি জীবিত। আল্লাহ তোমার বান্দাকে আযাব দিও না, আমরা হলাম তার পক্ষে বড় সাক্ষী। কি গো, তাই বলে মরার আগে মরো, মরার আগে মরো। যদি এই জীবন চেনো, তারপরে তো আল্লাহকে চিনবে। আমিনউদ্দিন কই? যেদিন তুমি আমিনউদ্দিনকে চিনবে, সেদিন তুমি তোমার রবকে পেয়ে যাবে। জোরে বলে, নিজের নাম একটা আছে না, আছে না নাই? তো সেই নিজের নামকে যেদিন আপনি চিনে নেবেন, সেদিন আপনি আপনার মাবুদের দিদার পেয়ে যাবেন। সেইটাই কিভাবে আমরা পাবো, কোথায় গেলে আমরা সেই পথ পাবো, সেই চেষ্টা করেন আব্বা আমার। আর সেই পথটাই হলো সালেহীনদের পথ, আল্লাহর ওলিদের পথ। এটাই সোজা সরল সঠিক পথ। জোরে বলুন। চিন্তা করছেন আমি পাপী, আমার হয়তো মাফ হবে না। এই যুবক সোনামানিকেরা, পৃথিবী সরজমিনে বালকের বাদশা ছিল যার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম বালকের বাদশা তিনি। আরামের বিছানায় শুয়ে রয়েছেন, হঠাৎ করে আপনার কি নাও খুটখাট খুটখাট আওয়াজ হচ্ছে ছাদের উপরে। বালকের বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনি বলছেন, এমন করে আওয়াজ করো, তুমি কি জানো না বাদশা আরাম করে? উপর থেকে আওয়াজ আসতেছে, ওগো বাদশাহ, আপনি আরাম করছেন তো কি হলো? উপরে কে এত আওয়াজ করছো কেন? আওয়াজ আসছে, আমি ছাদের উপরে উট খুঁজতেছি। কি খুঁজছে? যে পাগল না, ছাদের উপরে উট। তখন বাদশা বলছে, ছাদে কি উট পাওয়া যায়? উট তো জমিনে খুঁজতে হবে, জঙ্গলে, মাঠে ঘাটে, বাড়িতে, দুনিয়ায় খুঁজতে, ছাদে পাওয়া যাবে? একটা কথা,
উপর থেকে আসলো কি, আমি যদি ছাদের উপরে উট খুঁজে না পাই, পালঙ্কের উপরে শুয়ে কি কখনো আল্লাহ পাওয়া যায়? বালাখের বাদশা ইব্রাহিম বিন আদহামের দুনিয়া বদলে গেল, সব ছেড়ে দিলেন, মাবুদের খোঁজে বেরিয়ে গেলেন। যুবকরে আমার, একটি কথাতে জীবন পাল্টে দিয়েছে। ওই কথাটা হলো, ছাদে যদি উট না পাওয়া যায়, হারামের গদিতে আল্লাহ পাওয়া যায় না। ঘুমাও কম, জাগো বেশি, হাসো কম, কাঁদো বেশি। এই দুনিয়ায় যদি তুমি বেশি কাঁদতে পারো, কবরে হাসতে পারবে। আর এই দুনিয়ায় যদি তুমি হাসো বেশি, কবরে কাঁদার সীমা থাকবে না বাবা। যত পারে এই দুনিয়াতে তুমি কাঁদো, নিশিরাতে কাঁদো, সব তোমার আপন ভাবছো, কিন্তু কেউ তোমার হবে না। যদি তোমার কেউ আপন হয়, পুলসিরাতে তিনি আমাদের জন্য সাহারা হবেন, হাসরে তিনি আমাদের জন্য সাহারা হবেন। বাবা আমার, সব জায়গায় যিনি আমাদের পার করবেন, তিনি আমাদের নবী। ঠিক কি না? রাগ হচ্ছে আমার? বুঝবেন বাবা। যুবক আমার, শুধু এতটুকুই নয়, আরো একটুখানি আপনি চিন্তা ভাবনা করুন বাবা। এই জগতের বুকে আমরা যাদের জন্য সব করেছি, আরে যাদের জন্য, গজলটা বলতে বলতে রেখেছিলাম, যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নয় কারো রে, বুঝবে তুমি বিপদ কালে। ও গো মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। বাড়ি কে করেছে আমি, গাড়ি কে কিনেছে আমি, সন্তান কে জন্ম দিয়েছে আমি, জালসায় টাকা কে দিয়েছে আমি, নাকি? মুখে বলো আমি আমি, আবাস ভূমি জানো না। আপনি দেখছেন বড় নামাজি, আপনি দেখছেন বড় দাড়িওয়ালা, বড় আল্লাহওয়ালা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে স্পষ্ট বললেন, কি বলছেন খেয়াল করেন, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, যাদেরকে আমি আল্লাহ পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি মানব জাতি ও জিন জাতির জন্য। আল্লাহ বলছেন কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আরে এই মানুষটা আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে নাকি? সারা জীবন শুনে আসছেন আল্লাহ মানব ও জিন বানিয়েছে ইবাদতের জন্য, আর আল্লাহ আজ বলছে মানব ও জিন জাতি সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79। আল্লাহ হাত করে বান্দা বান্দি বানালেন তো জাহান্নামে দিবেন কেন? আল্লাহ পাক বলছেন আমি অন্তর দিয়েছি কিন্তু তারা চিন্তা ভাবনা, আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি কিন্তু দেখে, আমি আল্লাহ তাদের কান দিয়েছি কিন্তু শোনে না। উলাইকা কাল আনআম
তারাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। হয় মানুষ হয়ে কবরে যাও, নইলে পশু হয়ে কবরে যাও। রূপ আছে মানুষে, কিন্তু তুমি একটি পশু, চতুষ্পদ। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেছেন। আপনি মনে করছেন দুই হাত আছে, দুই পা আছে, দাড়ি টুপি আছে, বা বড় বড় মানুষ, না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরাই চতুষ্পদ জন্তু। কারা? মন আছে, অন্তর দিয়েছি, চিন্তা ভাবনা করি, কান থাকার পরও শুনিনি, চোখ দেওয়ার পরও দেখিনি। কথা কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? রাগ করছেন? আব্বাজি আমার সোনা মানিক, শুধু এতটুকুই নয়, বিশ্বের বুকে সব থেকে একটা বড় পাপী ছিল বনি ইসরাইল। কওমের মধ্যে আপনার কিনা একজন বড় পাপী, যার নাম হলো নাকিল। কি নাম বললাম? নাকিল। যুবক আমার সোনা মানিকেরা, এই পাপী নাকিল তৎকালীন যুগের আর আজকের হিসাব করলে ৮২ করে এত টাকা ব্যয় করে দিত বাবা। এখনকার হিসাবে সেই টাকা ৫০ থেকে ৬০ লক্ষ টাকা নারীদের পিছনে ওড়াতো, ৮২ করে ওড়াতো। কত বললাম? ৫০ থেকে ৬০ লাখ প্রতিদিন। এত বড় পাপী আর দুনিয়ায় আছে কিনা আমার জানা নাই। কথা বুঝতে পেরেছেন? একদিন ওই পাপী মহিলা কিনে এনেছে, শুধুমাত্র আপনার কিনা মহিলা মুখ ঢাকা, আপনার চেহারা ঢাকা, চোখ দিয়ে পানি পড়তেছে। জিজ্ঞাসা করছে এই পাপী, টাকা দিয়ে কিনে এনেছি, কাঁদো কেন? উত্তর আসছে, আমি কিন্তু বাজারি মহিলা নয়। সব বুঝলাম, তবে কাঁদো কেন? কিসের জন্য কাঁদো? আমি তো উপযুক্ত টাকা দিয়ে খরিদ করেছি। সঙ্গে সঙ্গে ওই মহিলাটি একটি কথা বললেন, আগামীকাল এই মুখ আমার আল্লাহকে দেখাতে হবে। যুবকরি ওই মহিলাটির এই কথাটুকু শুনে, ওই মহিলাটির এতটুকু কথা শুনে বিশ্ব বিখ্যাত পাপী নাকিল, তার নাম, বনি ইসরাইল কওমের ভিতরে, আব্বা আমার জীবন বদলে গেল। কাল সকালকে আল্লাহকে মুখ দেখাতে হবে বলে যদি তুমি এত কাঁদো, আমার উপায় কি হবে? হ্যাঁ গো, খেয়াল করুন, এই জল আপনাদের এখানে মসজিদ আছে, তার উজুখানা হবে নাকি? আছে, ছাদ হবে, উজুখানা ছাদ। বাবা অনেক টাকা ব্যয়, লাখ ভাগ কম বেশি কত? প্রায় ৫০-এর মতো, ৫০,০০০-এর মতো ব্যয়, কম বেশি। আপনারা তো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মসজিদ করেছেন নাকি? আমরাই তো, আল্লাহ তো আমাদের দ্বারাতে, আপনাদের দ্বারাতে করিয়ে নিয়েছেন না, বলেন না? আল্লাহ এসে করেছেন, আল্লাহ স্বয়ং নিজে এসে করেছেন। তো আল্লাহ আপনাদের দ্বারায় আল্লাহর ঘর করিয়ে, আল্লাহ নিজে করেন না, আল্লাহ করিয়ে নেন নাকি? আল্লাহ করিয়ে নেন। আল্লাহর ওখানে আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছাড় দিয়েছে বলে আমরা ঘুরছি, কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না, এটা মাথায় রাখতে হবে। আগিয়ে যান, আল্লাহর ঘর, নবীর ঘর, গোরস্থান, ঈদ, এমনি করে ঈদগাহ, যত পারেন আপনারা সেখানে সাহায্য সহানুভূতি করুন। কারণ নসিব ওয়ালা যারা, ভাগ্য ভালো যাদের, তাদেরই টাকা আল্লাহর ঘরে লাগে। যত সময় মানুষ নামাজ পড়তে যাবে, উযু বানাবে, ধরুন এই বর্ষা, রৌদ্র, কত কষ্ট পাবে নাকি বলে?
এখন পানি যদি না পড়ে সুস্থভাবে উযু বানাতে পারে, পাক হতে পারে, যত দিন ব্যক্তি উযু বানাবে, উযু করেও নামাজ পড়বে, ও সওয়াব পাবে। যারা ওই সাদ করতে সাহায্য করলো তারাও সওয়াব পাবে। কাজটা মনে খুব খারাপ নাকি? ভালো কাজ না? না না, খারাপ কাজ। যদি মনে করেন খারাপ কাজ, তাহলে না দেওয়াই ভালো। আর যদি মনে করেন যে ভালো, তাহলে আমার মনে হয় শরীক হওয়া ভালো। ওই মহিলাটা নাকিলের জন্য কি করেছে আমি বলবো, কিন্তু তার বলার আগে আমি বলবো কে আছেন এমন 5,000 টাকা দিতে পারে? দেখেন আমার ভাই হাসান, আবু হাসান 3 বস্তা সিমেন্ট দিবেন। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। এইরকম আওয়াজ দিলে দান করে বাবা। মায়েদের দিকে আমার বাবুরা কেউ যাও খাতা কলম নিয়ে, মায়েদের জন্য দোয়া করব যেন স্বামী আর ধরিয়ে ধরিয়ে না মারে, শাশুড়ি বৌমাতে যেন আর গন্ডগোল না হয়। বুঝতে পেরেছেন? দোয়া করব যদি আজকের দিনে স্বামী ভালোবাসতে লাগে, আজ থেকে দোয়া দিয়ে আজ আল্লাহ কবুল করেন, তাহলে মারবে না, ভালোবাসায় সংসার হবে। কে আছেন মায়েরা দিবেন একটু, যেহেতু তাদের ভান্ডারে টাকা রয়েছে, কিছু থাকার নাই বা থাক ভান্ডারে রয়েছে, এর জন্য মায়েদের বলবো একটু আগিয়ে আসতে। কে আছেন জোরে একটু তাকবীর দিবেন এবং দানের জন্য আগিয়ে আসবেন। নারে তাকবীর। হয়নি বাবা, এই তাকবীরে কাজ নয়, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। দেখুন বুঝে কি হয়েছে দেখকে, देख के जिसको দেখার পরও মন ভরে না, এটা। আর ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না। জোরে বলো, আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। এ দেশেতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না। জোরে বলো নবীজি, তুমি না এলে কে বাজানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়তে পারি না। জোরে বলো, আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই খুব মোহাব্বত, আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার, আরো জোরে, যেতে চাই সোনার না। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। জোরে বলো ইমরান সানা 500 টাকা আর থাকতে পারে না, 500 টাকা দিয়েছেন। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। দানকারী দাতা কোন? আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখায়া মৃত্যু দিও না। নারী তাকবীর। আল্লাহুম্মা, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
দিতে একদম আর একটু হবে না বাবা, 500 টাকা দিলে কি কাজ শেষ? আর কি আসলে একটু জলদি বলুন। আল্লাহ যেন আপনার রুজিতে বরকত দেয়, সন্তান আদিকে যেন নামাজি বানায়, গহীন কবরবাসী যারা আল্লাহ তাদের কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কে আছেন বাবা মসজিদের নামাজি, নামাজ পড়বে, আপনার দেওয়া সাহারাতে সুন্দরভাবে উযু বানাতে পেরেছে বলে আপনিও সওয়াব পাবেন, সাদকায়ে জারিয়া হবে। এগুলো সাদকায়ে জারিয়া, এ অবহেলা জায়গা নয়। আব্দুল হামিদ এই গ্রামে বাড়ি, মোহাম্মদ আব্দুল হামিদ 500 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে রাসূল পাকের হয়ে যেন দেখা। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ আর একটু হয় না বাবা, জলদি করে বলেন। হবে না শোনা, জলদি বলুন, তাড়াতাড়ি দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য দেরি করবেন কেন? 20,000 টাকা আব্দুল আজিজ, নাম বলবো না, একজন বেনামি 4 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। একজন দান করে নাম বলতে দিল না, আল্লাহ আমরা যদিও না বলি তুমি তো সব কিছু জানো, তার নিয়ত কবুল করে নাও। আল্লাহ রুজিতে বরকত দাও, হায়াতে দারাজ করে দাও, সন্তানাদি সকলকে নামাজি বানায়া দাও। আর বলি আল্লাহুম্মা আমিন। मैं मदीने चला, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। জোরে বলো, ঝুমতে ঝুমতে আমি মদিনায় চলছি। বাবা যখন মদিনায় যাওয়ার কথা হয় না, তখন ছেলে মেয়ে আর রাখতে পারে না, বন্ধু বান্ধব রাখতে পারে না, পারে? কোথায় যায়? মদিনায়। ঝুমতা ঝুমতা मैं मदीने चला, মানে ঝুমতে ঝুমতে আমি মদিনায় চললাম। कैफ सारा छा गया मैं मदीने चला, कैफ सारा छा गया मैं मदीने चला, फिर कदम हो गया मैं मदीने चला, फिर कदम हो गया मैं मदीने चला। मेरे आका का दर होगी पेशे नजर, मेरे आका का दर होगी पेशे नजर, क्या सुरूर आएगा मैं मदीने चला, फिर कदम हो गया मैं मदीने चला। जोरे बोलो, आरो जोरे बोलो। आए शजर आए हजर तुम भी शम्सो कमर, आए शजर आए हजर तुम भी शम्सो कमर, देखो देखो जरा मैं मदीने चला, फिर कदम हो गया मैं मदीने चला, मस्त बेखुद बना मैं मदीने चला, कैफ सा छा गया मैं मदीने चला, कैफ सा छा गया मैं मदीने चला, मस्त बेखुद बना मैं मदीने चला। जोरे গজল সব খুব বড় বড়, আর এই বলতে গেলে এই যে আমি যেটা ধরেছি এটা বলতে অন্তত 15 মিনিট লাগবে, খালি এইটাই। আর তাও দুই এক কলি বলি। जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब
अपनी उनसे सब बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला मेरे गंदे कदम और उनका हरम मेरे गंदे कदम और उनका हरम लाज रखना खुदा मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला जोरे बोलो सुभान अल्लाह গোপন দান 1000 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা আল্লাহ তার দেবেন বরকতে টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর 1000 টাকা কি গজল বলতে দেও দেও আবার গজল একটু করে গজল বলতে আর দান নিতে গজল তো পুরো বলতে গেলে মুশকিল ও দুই এক কলি করে বলি ছেড়ে দাও ভালো নাকি দয়ার নবী জি আমার এতিম ওসিলে নবীজি মায়ের পেটে পিতা হারা 6 বছরের মাতা হারা চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে এতিম হইয়া যায় নবীর পিতা মাতা কেহ নাই কাফের বেদি মারে তাই বদুয়া করে না নবী খোদার কাছে দয়ার নবীজি আমার এতিম ওসিলে নবীজি বাবজি আর কি আছে জলদি করে বলুন টাকা না দিলে অনেক গজল হবে আনসার ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন দিবে এক বস্তা সিমেন্ট মাটি আল্লাহ তার কবর যেন হয় খাঁটি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন বলেন होता अगर जमीन पर साया रसूल का মানে জানেন যদি আমার নবীর ছায়া হতো দুনিয়ায় তাহলে আমরা উম্মত কোথায় পা রাখতাম কথা বুঝতে পারলেন যদি রাসূলের ছায়া মোবারকা হতো তাহলে আমরা পা কোথায় রাখতাম যাহাতে আমাদের পা রাসূলের ছায়াতে না পড়ে এজন্য আল্লাহ আমার নবীর ছায়া এটাই হলো होता अगर जमीन पर साया रसूल का फिर पाओ उम्मती कहा रखता रसूल का होता अगर जमीन पर साया रसूल का दुनिया को देखना भी गवारा नहीं किया दुनिया क्यों देखा इच्छा करें खानाए काबाए जन्म निये खानाए काबाओ तिनी देखें दुनिया को देखना भी गवारा नहीं किया जब तक अली ने देखा ना जब तक अली ने देखा ना चेहरा रसूल का होगा होता अगर जमीन पर साया रसूल का जोरे करना सुभान अल्लाह हजरत अली खानाए काबाते जन्म निয়েছেন খানায় কাবা দেখেননি
যত সময় আমাদের নবীর দিদার না করেছে। হায় হায়, এজন্য আব্বা আমার ওই জলদি দাম কিন্তু কম হয়ে যাচ্ছে। উজুখানায় 50,000 টাকা দাও 5,000। বেলালি গজল শুনবে। আমার একজন ভাই আমাকে বলেছিলেন যে বেলালি গজল বলতে, আমি বলতে পারি না, টাকা লাগে। এটা লিকেজ কি দেখি ওটা বেলালি নাই, বুঝেছেন? 13টা গজল লিখেছে, 5 মিনিট করে হলে কত হয়? সর্বনাশ করেছে, বুঝতে পেরেছেন? এ তো আগের থেকে আনিনি, কেন বলেন না? আনলে হয়তো মন সেবাস করবে না। চালাক তো, বুঝেছেন? মৌলবি তুমি কি চালাক, তারপরে আমরা চালাক। সুবহানাল্লাহ। তো যাই হোক বাপ, অসুবিধা নাই। হাফিজুল মকসেদ আলী সাহেবের ছেলে, উনি দিবেন 500 টাকা। নারী তাকবীর, একটু জোরে নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাপজি আমার জলদি জলদি দেন, রাত 12টা বেজে গেল, 10টা 12টা টাইম, 12 বেজে গেল। তো 12 বাজা মানে শ্রোতা আদ মরা হবে আর মৌলবি পুরো মরা হয়ে যাবে, যেহেতু 12 বেজে গেছে, বুঝতে পারেননি? এর জন্য জলদি করুন, লেট করবেন না, যত শীঘ্র পারেন একটু আগে আসুন। আল্লাহ পাকের ঘরে উযুখানার উদ্দেশ্য করে আমরা দান করব। কেউ নাই? অন্তত 1000 টাকা করে দিবেন, 11 জন হবে না? 1000 টাকা বেশি চাই, 1000 টাকা হবে না? আব্বার নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, সন্তানের নামে নাই। বাপ চলে গেছে আর বলো চাইবে না, খোকা একটা গেঞ্জি কিনে দে, গায়ে দেব, আর বলো মা চলে গেছে আর পাবেন না। পৃথিবীতে সবথেকে বড় নেয়ামত বান্দা বান্দির জন্য আল্লাহ দিয়েছেন তার পিতা আর মাতা। এই বাপ আর মা যদি চলে যায় না, আর জীবনে পাবেন না। মায়ের দিকে তাকালে হজের নেকি হয়, জোরে বলে। মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব, 1000 টাকা হবে না। একজন গোপনে 500 আল্লাহ কবুল করুন, আল্লাহর রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। একটু বলেন বাপ, জলদি আগে আসুন, তাড়াতাড়ি বলুন। না আমি শোনাবো, অসুবিধা নাই, একটু তাড়াতাড়ি দেন। মায়েদের দিকে দিচ্ছে না, গিয়েছে তো মায়েরা একটু অবহেলা করবেন না। ভান্ডারের টাকা আনতে গিয়ে যেন হারিয়ে যায়। দোয়া যদি আজ কবুল হয়ে যায়, তাহলে যতবার আনতে যান শুধু হারাবে। দোয়া যদি করে দেয়, আর যদি দোয়া দিয়ে আল্লাহ পাচ্ছে, যখন আনবে তখন হেফাজতে থাকে, আল্লাহ তোমার ঘরে ওরা দিবে, তাহলে ইনশাআল্লাহ যদি ওটা কবুল করে তার মোটে হারাবে না। বুঝতে পেরেছেন? আজকাল দুনিয়া থেকে পকেট মারির যুগ, বুঝতে পারেন? খুব, আর পয়সা তো পেলেই হয়, নইলে যদি আপনি না দেন তাহলে কিন্তু গন্ডগোল বন্ধ হবে না। কি গন্ডগোল, বুঝতে পেরেছেন? আল্লাহর ঘরে দিবেন না, ইয়ে টাকা তো ছিল না, সরকার যখন দিচ্ছে আপনার ভান্ডারে, তা আপনি দিতে কি আল্লাহর ঘরে নাকি বলেন? আল্লাহর ঘরে দিবেন, বরকত হবে, আপনার ঈমানে বরকত হবে, আমলে বরকত হবে, দুনিয়াতেও লাভ, আখিরাতেও জান্নাতে লাভ। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু নাই, জলদি বলেন বাবা। আব্বাদের কাছে বলছি, ভাইদের কাছে বলছি, 1000 টাকা হবে না? কে আছে দেখি, একটা ছেলে দাঁড়াও, 20,000, 30,000, 40,000 টাকার মোবাইল ব্যবহার করো, 1000 টাকা আল্লাহর ঘরে দেবে না? তাহেরির ব্যবস্থা আছে, খাবো, তাহেরির ব্যবস্থা। অনেকের নাম তাহের আলী, হয়তো মনে করো আমার ব্যবস্থা আছে না। বাবা, তাহেরি, বিরানি, তাহেরি মানে খিচুড়ি আর বিরানি, মেজো ভাই, বড় মেজো ছোট, এটা মেজো ভাই আছেন বাপ। 1000 টাকা, 1000 হবে না? হবে না? একজন 1000। আল্লাহ কবুল করো আল্লাহ। ও যুবক, 1000 টাকা দেন, বেশি চাই না, 1000 টাকা নেই। এত মানুষের ভিতরে কোন মায়ের সৎ সন্তান আছে 1000 টাকা দেবে আল্লাহর ঘরে? বলো, নইলে কিন্তু আগিয়ে যাবে না, এখানেই বক্তব্য দিতে হবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি নাম বলুন। হাবিবুর মন্ডল। উনি দিবেন 1000 টাকা। নারী তাকবীর। এইরকম তাকবীর দিলে বাবা আমি আগে যাব না, জোরে যত আওয়াজ আছে। নারী তাকবীর হয়নি, আরো জোর নারী তাকবীর। হাবিবুর মন্ডল বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আল্লাহ যে আশায় যে নিয়তে দান করে আল্লাহ দান কবুল করে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কমিটির ছেলেরা কতজন আছে? 30 জন। 30 জন মতো ছেলে তোমরা এইরকম বয়সে? ও আসতে পারছে না। আচ্ছা যদি তোমাদের আর কত বলো বলো, তোমরা বলো কত করে দেবে? জলসার জন্য দেবে? ও আবার একটা এমন জলসা জানো তার জন্য দেবে। যত খরচাটা তোমরাই করবে নাকি? সেটা বলতে হবে তো। কি নাম? মোহাম্মদ জাকির হোসেন। দুনিয়ায় তার আম্মা নাই, মা হারা ছেলে। আল্লাহ তার মায়ের নামে 1000 টাকা আল্লাহর ঘরে দিয়েছে। আল্লাহ কবুল করো। জাকির নামেতে যেন মেহফিলেতে ছিল 1000 টাকা এসে দান করে গেল। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। ধনেতে কুপের তবু কিন্তু পুত্রহীন, কারো বাস তরু তলে কষ্টে যায় দিন। কেউ বা থাকে ও গো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। নারী তাকবীর। আরেকটা হয় না বাবা? খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। কৃষ্ণ পাড় অলি গলিতে, কৃষ্ণ পাড় অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, খাজা পিয়ার ওই গলিতে। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, খাজা পিয়ার ওই গলিতে। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, কৃষ্ণ পাড় গলিতে। বাজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো জান্নাতের বাগান নাকি? জান্নাতের বাগান না, ওয়াস্তাহি জান্নাতের বাগান নাকি? তাই বলা হয়েছে। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, কৃষ্ণ পাড় গলিতে। বাজমে নুরানি রাত নুরানি, বাজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। জোরে বলুন। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আরেকটা গোপনে 1000 টাকা। ওই যে খোকা বললে আমার বলতে ওদের সত্যি যে খোকা দেশে ইনশাআল্লাহ তাহলে আপনি লেট করা যায় না, বলতেই হয় গজলটা। সত্যি বলতে হবে। আপনারা সঙ্গে একটু সঙ্গী হবেন না?
ওই খোকা যে ভাই দিচ্ছে 1000 দিয়েছে, এর সঙ্গে আরেকটা সঙ্গী হন 11। আমরা তো গস পাকের পাগল, বরফি সাহেবের পাগল না। তো বরফি সাহেবের 11ই শরীফ করে আশিকের রাসূল। অনেক 11ই শরীফ বলে ধুর বেদাত, ও বেটা জানি খাজা গরিব নওয়াজের ছটি হয় প্রত্যেক মাসের আরবি চাঁদের 6 তারিখে। ख्वाजा की छठी और बड़े पीर के 11, सुन्नी न करेगा तो भला कौन करेगा। এজন্য আমি বলবো 11 আর খাজা সাহেবের ছটি যদি বেশি না হয় তো অন্তত 6 জন হোক আর 5 জন 1000 করে হোক। খাজা গরিব রেজাউল মন্ডল 1000 টাকা নারী তাকবীর দুটো হলো। আর মায়ের জন্য দোয়া অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই হবে, দুটো হলো। আর 4টে হোক অন্তত, আর 4 জন 1000 টাকা, তাহলে খাজার 6টি। সাবির আলী 1000 নারী তাকবীর, 3টে হলো আর 3টে দরকার। বলে বেলালি গালি বলবো ইনশাআল্লাহ। বলেন 4 নম্বরে কি হবে? 1000। 4 নম্বরে 1000 টাকা, বেশি চাইনি আমরা, 1 লাখ চাইনি, 10,000 চাইনি, 1000 চাইছি। নাই বাবা নাই, মায়ের নামে আব্বার নামে। আর 3টি ছেলে যদি দিতে পারে, 3 জন ব্যক্তি যদি হয়, বদল বলা যাবে ইনশাআল্লাহ। কি আছেন বলুন? আবার এসো গো 3000 হবে না? একটু দেখুন, একটু আব্বা মায়ের নামে 1000। কি নাম? রেজাউল মোল্লা না মন্ডল? মোল্লা, রেজাউল মোল্লা। 4 নাম্বার নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। 5 নাম্বার একজন হয় না? হ্যাঁ বাবা হয় না? 5 নাম্বার আর 2 জন বাকি। কই কই গো? হয় না বাবা? আল্লাহর ঘরে দিবেন আপনি। নামাজি ব্যক্তিদের জন্য কত লাভ। নাই বাবা, নামাজি ব্যক্তিদের সাহায্য সহানুভূতি করা। দেখুন আমরা এই মক্কা মদিনায় গেলাম, তো সফরে গাড়িতে আছি, দেখা যাচ্ছে মসজিদ আছে, যেসব যায় মসজিদে যাই, তো মসজিদে নামাজিদের জন্য খাবার সব ফ্রিজে ভরা, ইচ্ছা মতো খাও, বাথরুম আগারা ফেলে নামাজ কালাম পড়ো, যাও, কোনো বাধা নেই। আর আমার গান হবে মাইকটাই চুরি করে নিয়ে যায়, তার খাবার তুলে তো থাকবেই না। কথা বুঝতে পারেন? ও কি মনে করেন যে ফেরেশতারা আসে নিতে? 5 নম্বরে কি হলো? ভবানীপুরে বাড়ি, 1000 টাকা। কি নাম জানো? রেজাউল মোল্লা তো আগে বলা হলো মনে হয়। ওটা মন্ডল আর এটা মোল্লা। কিরকম বলেন তাকে জানি, আগে মন্ডল বলা হয়, এটা মোল্লা। আবুল কাশেম সাহেব 1000 বলেনি, তাহলে আর 7 আর 4 11, তাহলে বড় বিষয়ের সঙ্গে মিলিয়ে যাবে। আর 4 জন ব্যক্তি, আচ্ছা গরিব নওয়াজ হলো খাজা গরিব নওয়াজ, মানে বড় পীর সাহেব হোক, ওনার 11ই শরীফ আল্লাহ ওনাকে দান করেছিলেন। মানে কিভাবে, আমি একটুখানি বলি, বলবো নাকি? বলবো কিভাবে হলো। এখন যত নবীগণ এসেছেন আপনারা তো শুনেছেন, 10ই মুহররম 10 তারিখে তাদের প্রতি সব, ইউনূস নবী 10 তারিখে মাছের ভিতর ঢুকেছেন, 10 তারিখে আবার আল্লাহ পাক নিয়েছেন, ওনার পরিত্রাণ পেয়েছেন। মুসা নবী নীল নদ পার হয়েছেন 10 তারিখে। তো এই যে দিবাগত রাত, 10 তারিখ দিবাগত রাত 11 রাত হয় না, না 13 রাত হয়? 10 তারিখ দিবাগত রাত 11 রাত।
ইব্রাহিম নবীরও যা অবস্থা, 11 তারিখ দিবাগত 10 তারিখ দিবাগত রাতে কেঁদেছেন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেছেন। ইউনূস নবী করেছেন, নূহ নবী করেছেন, এমনি করে সব নবীরা করেছেন। আল্লাহ পাক ওই 11 কে এত ভালোবেসেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দান করেছেন। এজন্য 11 তে মিল হতে হবে, এদিনই কবুল হয়। 11 মিল হলে আজকেরও দান আল্লাহ কবুল করতে পারেন, গ্যারান্টি। এটাই সুন্নিদের নিয়ম। খালি মুখে গোল জামা পরা সুন্নি লয়, আর মিলাদ কিয়াম করা সুন্নি লয়, দিল থেকে সুন্নি। আছে না? 4 জন হয় না বাপ? আছেন? আর 8 নাম্বার একজন দেন, 4টি হলে ইনশাআল্লাহ তাআলা পড়া যাবে। আপনারা 6টাতে রেখে দিলে তো আমি বলবো বলেই তো আমি ওয়াদা করেছি, নাকি? রাগ করছে না? কিছু করার নেই আব্বা, 4 জন হলে হবে। 8 নম্বরে একজন 1000 টাকা। আছেন? 1000 টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য। না দিলে আমি উঠে যাব কিন্তু এবার, বুঝতে পেরেছেন? আম্মারা দিয়েছেন, মামুনির মা 500 টাকা, হাফেজ শাহনাজ 500 টাকা, রেজাউলের স্ত্রী 500 টাকা, মেহেদি হাসান 500 টাকা, ওই নামে লিলিফা বিবি 500 টাকা, তৈয়বের মা দিয়েছেন 200 টাকা। এই আর দেন মায়েরা এত বেশি, একটু কম হয় না? মা ভান্ডারের টাকা দেখেন, অবস্থা কিন্তু খুব ভালো না আম্মা, খুব বেশি হয়নি। আমি জানি মায়েদের মনটা খুব নরম। কেন নরম জানেন? মায়েরা ধরেন আমার বাড়ি গিয়েছে, তাহলে আমার কেউ মারা গেছে, তাহলে আমার মা, ওর কিছু হয় না, তাহলে আমাদের বাড়িতে সব কান্না করছে, তো আমার বোনেদের কান্না দেখে ওদের চোখ মুছে। আমি বলি, বোন তুমি কাঁদছো কেন? ওর কান্না দেখে আমার কান্না পায়। এই বেটা ছেলে দেখে যেন কাঁদে, মেয়েরা কাঁদে কেন? কাঁদে বলেন? আল্লাহ এদের ভিতরে খুব দয়া দিয়েছে। আমি ভুল বলছি না ঠিক বলছি? আপনার বোনের সঙ্গে বেড়াতে গিয়েছে, বেড়াতে গিয়ে সেখানে একজন মারা গেছে, তো ওদের কান্না দেখে সেরাও বুনো কাঁদে, সঙ্গে ও কাঁদে। হাগো কাঁদো কেন মা? তো ওর কান্না দেখে থাকতে পারি না। ঠিক না বল? আরো একটা কারণ দেখুন, আমার অনেক বেটা ছেলে আছে, এই সিনাটা আপনি খুলে রাখবেন না। সিনা, এই সিনা যাদের খোলা থাকে এদের দিল পাষাণ হয়ে যায়, চোখে পানি আসে না। সিনাটাকে সব সময় ঢেকে রাখবেন, সবার সময়। তাহলে হৃদয় নরম হবে, চোখে পানি আসবে। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। অনেকে খালি গায়ে ঘুরে বেড়ান, শরীরের নাম মহাশয়, যাহা সওয়াবেন তাহাই সয়। প্রথম কষ্ট হতে পারে, গেঞ্জি গায়ে দেওয়া অভ্যাস নাই, খালি গায়ে থাকেন, আপনার 5 দিন কষ্ট হবে, 1 সপ্তাহ কষ্ট হবে, তারপর দেখবেন আপনি না গায়ে দিয়ে থাকতে পারবেন না। অভ্যাস করুন, এটাকে খবরদার খুলে রাখবেন না। নাই 8 নম্বরে 1000 টাকা হবে, 8 নম্বরে 1000 টাকা। অনুরোধ করি আপনাদের কাছে, আল্লাহর ঘরে দেন। নেই বাবা, ও কমিটির ছেলেরা কি হবে? 10-11 জন মিলে কিছু একটা করবে। আবু হাসান ভাই বলছে ওরা কি একটা যে করবে তার ঠিক নেই, চক্রান্ত চলতেছে এমন বড়, যেন শুনলে তো ভয় লাগে। এখনকার যা সময়, খুব মুশকিল বাবা। যাই হোক আব্বা আমার, 8 নম্বরে 1000 টাকা মায়ের সৎ ছেলে কে আছেন, দাদা দাদির নামে দেবেন, নানা নানির নামে দিবেন, আব্বা মায়ের জন্য দেবেন, সন্তানের জন্য দেবেন, আপন আত্মীয়র জন্য দেবেন। নেই 1000 টাকা। দেখুন দান যত হয় তত ভিতর থেকে কথা বলে। কি নাম? বাপি ডাক নাম আশরাফুল, কত সুন্দর নাম, কিন্তু এই নামে কেউ চেনে না। আর বাপি বলে আমেরিকা ছেলেটা না,
আর যেগুলো আশরাফ চেনো চিনি না তো ভাই, তখন ওই নাম তুলে রেখেছে। আল্লাহ পাক কবুল করুন। সুন্দর নাম আশরাফুল উরফে বাপি, 1000 টাকা নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। 9 নম্বরে একজন ব্যক্তি দেন। 9 নাম্বার গস পাকের 11টা হবে। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে না নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। 9 নম্বরে একজন ব্যক্তি, ও যুবক 9 নম্বরে একজন বলছে না কেউ, সাইফুল ইসলাম সরকার আম্মার নামে 1000। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দেন। আল্লাহ আমার ভাই সাইফুল মাফ করে দেন তার জীবনের যত ত্রুটি ও ভুল। 10 নম্বরে একজন হয় না, 10 নাম্বার আর 2 জন হইলে হয় না, হলে এসো গো বেলাল, শোনা যাবে বেলাল আর আসবে না। আর 2 জন 2000 টাকা হবে না আব্বা? একটু দেখুন, হবে হবে না কেন? নবীর আশিক আছে, ওলি আল্লাহর প্রেমিক আছে, হবে না কেন? হবে তো বলুন না ইনশাআল্লাহ, সবাই বলুন না ইনশাআল্লাহ। হতে পারে, আল্লাহ চাহে তো হবেই। আল্লাহ নিজে দেয় না, আল্লাহ মানুষের দ্বারাই দেওয়ায়। খাজা গরিব নওয়াজের দরবারে একজন ব্যক্তি গেছে, আমার 100 টাকা দাও খাজা, 100 টাকা দাও, আমি খুব বিপদে। তখন একজন ব্যক্তি যে খাজা পীরের কাছে চাওয়া সেরে ও আর থাকতে পারেনি, পকেট থেকে 100 টাকা বের করে ওর হাতে দিয়েছে। তখন ও ব্যক্তি টাকাটা তো নিয়েছে, নিয়ে বলছে, সত্যি খাজা তুমি যে এত বড় দাতা, তুমি দিলে, কিন্তু এমন লোক দাঁড়াতে দেওয়ালে যে লোক তোমার এখানে চাওয়াই শিরক বলে। রেগে যাবে না? রেগে যাবে কিনা? আল্লাহ পাক দিয়েছেন, যে মোটে দিতে চায় না আল্লাহর ঘরে, এত কৃপণ, কিন্তু আল্লাহ এত দয়া দিয়ে দিয়েছে, মসজিদে ওযুখানায় টাকা দিয়েছে। হয় না এরকম? কিন্তু আল্লাহর দয়া, আল্লাহ যদি দয়া হয় হবেই। হবে কি হবে না বলে? হবে। কে আছেন 10 নম্বরে নামটা লিখাবে, 1000 টাকা, বেশি চাইনি বাবা, কবরে যাবে না আপনার টাকা। 1000 টাকা 10 নম্বর। মৃত সাবির আলীর নামে তার মেয়ে দিয়ে গেছে 50টি টাকা, এতিম বাচ্চা, এতিম মেয়ে, বাপ হারা, 50 টাকা দিয়েছেন। আল্লাহ তার আব্বার কবর জান্নাতের টুকরা বানান, জোরে বলি আমিন। নবী 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 নবী, সুবহানাল্লাহ বলে। বেলাল আর হবে না, 11 না পড়লে বেলাল হবে না, অন্য গজল হবে। দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবি, রাহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি, নবী 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 নবী, জোরে বলে। আবার বাংলা। বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে, এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে। বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে, এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে। হায় রে ইশকে বেলালি বিছানা তার গরম বালি, হায় রে ইশকে বেলালি বিছানা তার গরম বালি, তো
তবু নবীর প্রেমের দাবি নবী 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 যেরকম সুবহানাল্লাহ। উর্দু चले कत्ल को मर कहा किसी ने रोक कर कहा चले हो और किधर मिजाज है कि वर्ष पर जरा बगिन किलो खबर फिदा है वो रसूल पर फिदा है वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी 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 सुबहानाल्लाह। 10 नंबर 10 नंबर হবে না 1000 আল্লাহ উনিশ জন ছেলে কজন এখন ওদিকে আজকে শুনে শিখে যা যারা বাদ আছে 19টা হইয়েছে বলো 1000 করে দেন জলসার জন্য উজুখানার জন্য না উজুখানায় আপনাদের দুজন বাকি এখন রয়ে গেছে কথা বুঝতে পেরেছেন ওটা আগামী দিনের শুভ সংবাদ আল্লাহ যেন জালসাটা সুন্দরভাবে করিয়ে নেন তার জন্য 19 জন 1000 করে দেবে নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর আল্লাহ কবুল করো জোরে বলি আমিন যেগুলো বাকি আছে ওরাও দেবে ইনশাআল্লাহ চিন্তা নেই আপনারা খালি দুজন দেন দুটো হবে না 12টা করি না দিলে আমি গজল গাচ্ছি না গজল বাবা অনেক दरबार मोहम्मद का करीना गम दे दो करीना गम दे दो तुम सारा जहां ले लो मदीना गम दे दो मदीना गम दे दो तुम ले लो जूही चंपा गुलाब और चांबेली गुलाब और चांबेली तुम ले लो जूही चंपा गुलाब और चांबेली गुलाब और चांबेली दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो जोरे बोलो হবে না বাবা 10 নম্বরে 1000 টাকা না দিলে গজল হবে না আপনি বলছেন দুটো নাম দিলে হয় দিলে বলি সোনা ভাই রূপ নাই সোনা ভাই 1000 নারী তাকবীর সোনা ভাইয়ের ভালো নাম অলিউল মন্ডল মাশাআল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর নাম সোনা সোনা আমি ওই মনে কিনে নিয়ে গেলে হয়ে যাবে সামিউল আব্বা এবং মায়ের নাম এক এক করে 2000 মানে 11 উনি পূর্ণ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করো জোরে বলি আমিন তাহলে আর অবহেলা নয় পাক এক এসে গোপনে আবার 1000 সুবহানাল্লাহ তাহলে 13 মাশাআল্লাহ তো ভালো হয়েছে পাকাটা একটু ছাড়া দিন আমার তো ঘেমে গেল সব পাকা হ্যাঁ পাকা একটুখানি দাও বুঝতে পারছেন ভাব এদিকে ওপরে গরম ভিতরে গরম একটু না হলে মুশকিল বুঝতে পারছেন কয়টা হয়েছে 1000 13টা না ভুল হয়ে গেল নাকি মানে ভুল হইল হ্যাঁ গজল ফুল হবে বেশি এগিয়ে গেলে ফুল হবে না না এক কলি করবে ফুল যদি করতে হয় তাহলে তো আবার ফুল ফুটে যাবে কিন্তু ইনশাআল্লাহ জি না ওদিকে তো আছে
ইনশাআল্লাহ আবার খবর আনছে, খবর ভালো ইনশাআল্লাহ। দেখো প্রেমিক নাকি নাই, আছে তো। খোকন আর শাইন দুইজনে 15 কেজি গোস্ত কোথায় ছিল দোস্ত? সুবহানাল্লাহ। আর থাকতে পারা যায়? তাহলে আগামী দিনের খবর ভালো। গোস্ত আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুইজন মিলে করেছে 15 কেজি দান করেছেন গোস্ত 15 কেজি। আল্লাহ তার সংসারে সকলকে বানিয়ে দিবেন পাঞ্জেগানা নামাজি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হায় হায় 13 হয়েছে, গজলটা বলতে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আবার শোগো প্রেমী মোদেরি জগতে এ ফিরে